ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি লাউ পাতা বাটা। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। আজকে আমি লাউ পাতা বাটা করব। এই রেসিপি করার জন্য প্রথমে আমি লাউ পাতাগুলো এইরকম করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে ঝুরি করে নিয়েছি। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে হাফ বাটির একটু বেশি তেল দিলাম। প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরা, আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিচ্ছি একটা গোটা ছোলা রসুন। এখন আমি এর মধ্যে দিচ্ছি খোসা সহ 3টে ঝুরি করা পটল, আর সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এই পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো আধা ভাজা হয়েছে, আর একটু হবে। এইভাবে যদি লাউ পাতা বাটা করেন তাহলে এক থালা ভাত নিমিশে ফুরিয়ে যাবে। এত টেস্টি এই রেসিপি। কিন্তু এইভাবেই ভাজতে হবে। এইভাবে ভেজে তারপরেই বাটতে হবে। এগুলি ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি লাউ পাতাগুলো। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, আবার খেতে ইচ্ছা করবে। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন শাকগুলো আরেকটু ভেজে নেব। এগুলি আরেকটু হবে। এর ভেতরে একটু জল আছে, এই জলটা শুকিয়ে যাবে। তারপর একটু নেড়ে চেড়ে নামাবো। শাকগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি এখন ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা শিলপাটা নিয়েছি। এর মধ্যে এই শাকগুলো অল্প অল্প করে নেব আর বাটবো। এগুলি এখন ধীরে ধীরে বাটবো। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এভাবেই আমি ধীরে ধীরে বেটে নেব। গরম ভাতের সঙ্গে এই পাতা বাটা যদি একবার খান আপনি ভুলতেই পারবেন না। অসম্ভব মজাদার একটা রেসিপি, একদম স্বাদ মুখে লেগে থাকার মতো। এই যে প্রথমটুকু বাটা হয়েছে, এখন আমি আবার একটু নিচ্ছি। এভাবেই আমি পুরোটা বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার আমি এগুলি এক জায়গায় করছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এগুলি এখন মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এগুলি এখন থালায় তুলব। পাতা বাটাগুলো থালায় তুলেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।